হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটি ডেজার্ট। এটা হচ্ছে ডাবের পুডিং। ডাবের পুডিংটা খেতে কিন্তু বেশ মজা এবং সবাই এটা পছন্দ করে থাকে। তো এটা বানানোর জন্য আমার লাগবে একটি ডাবের পানি নিব। ডাবের পানি যতটুকু হয়েছে অতটুকু পরিমাণই নিব। নেওয়ার পর তাতে আমি আগার আগার পাউডার দিয়ে দেবো ১ চামচ পরিমাণ। দিয়ে ঠান্ডা অবস্থায় একটু ভালো করে গোলাতে হবে যাতে করে এটা দলা পেকে না যায়। তারপর এখানে আমি স্বাদমতো চিনি দিয়ে দেবো। চিনিটা মিষ্টি আপনার ডাবের পানিটা মিষ্টিই থাকে, তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। প্রসেসটা চুলাটা অফ থাকা অবস্থায় করতে হবে যাতে করে দলা পেকে না যায় সেজন্য। কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা আমি একটি বাটিতে ঢেলে সেট হতে আধা ঘন্টা কি ১ ঘন্টার মতো লাগবে। ওখানে আমি রেখে দেবো ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এর ফাঁকে অন্য একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি লিকুইড। দুধের ভিতর দারচিনি, এলাচ এবং আগার আগার পাউডার দিব ১ চামচ এবং দিয়ে দেব চিনি। মিষ্টি স্বাদ আনার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করছি এবং ফ্লেভারের জন্য এলাচ দারচিনিটা দিয়ে দিয়েছি। এলাচ দারচিনিটা আমি একটু জাল করার পর উঠিয়ে ফেলে দেব। তারপর এখানে আমার সেট হয়ে গিয়েছে জেলিটা, খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তারপর আমি একটি নাইফের সাহায্যে এরকম করে কেটে নেব। সুন্দর করে কেটে নিয়ে আলগা করে রেখে ভালোমতো তারপর উপরে আমি দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটাকে আমি ৩-৪ ঘন্টার জন্য সেট করার জন্য আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে একদম পুডিংয়ের মতো হয়ে যাবে, পুরোটা সেট হয়ে যাবে। এই ডাবের পুডিংটা তো সচরাচর আমরা বাসায় অনেকেই বানিয়ে থাকি না। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা এবং দেখতেও কিন্তু অসাধারণ। এটা সামনে আমাদের রোজা চলে আসছে, মানে রমজান। সেক্ষেত্রে আমরা এরকম ঠান্ডা ঠান্ডা ডাবের ডেজার্ট ব্যবহার করতে পারি, আমরা খেতে পারি। কিন্তু খেতে খুব মজা এবং দেখতেও কিন্তু অনেক লোভনীয়, খুব সুন্দর দেখাচ্ছে দেখতে। দেখুন আমি নাইফের সাহায্যে কাটছি। ৩-৪ ঘন্টা পর আমি এটা নামিয়ে নাইফের সাহায্যে এভাবে কেটে নিয়ে সুন্দর করে আপনারা পরিবেশন করতে পারেন যেকোনো একটা ডেজার্ট হিসেবে। কিন্তু খেতে ভীষণ মজা এবং দেখতে কিন্তু অনেক সুন্দর। এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।